মহান ক্ষমতাবান আল্লাহ বলেছেন, তোমরা আমাকে আনুগত্য সঙ্গে স্মরণ করো, আমি তোমাদেরকে ক্ষমা সহকারে স্মরণ করিব। যে ব্যক্তি আমাকে স্মরণ করে সেই সঙ্গে যদি আমার আদেশ পালন হয়, তবে আমার প্রতি কর্তব্য আমি তাহার যাবতীয় গুনাহ অর্থাৎ আমার ওপর কর্তব্য হয়ে পড়ে আমি যেন তাহাকে ক্ষমা সহকারে স্মরণ করি। আর যে ব্যক্তি আমাকে স্মরণ করে অথচ সে আমার অবাধ্য, আমার ওপর কর্তব্য হয়ে পড়ে যেন আমি তাকে ঘৃণার সহিত স্মরণ করি। নাউজুবিল্লাহ। দাইলামি ইহা আবি হিন্দ দাওয়ারি সূত্রে বর্ণনা করেছেন। তাহলে এখানে স্পষ্টভাবে আমরা জানতে পারলাম, আমরা যদি আনুগত্যের সাথে আল্লাহকে স্মরণ করি, আল্লাহ পাক আমাদের ক্ষমার সহিত স্মরণ করিবে। আর যদি আমরা তার আনুগত্যের সাথে স্মরণ করি এবং তার হুকুম মেনে চলি, তাহলে আল্লাহ পাক বলেন আমার প্রতি কর্তব্য আমি তাকে ক্ষমার সহকারে স্মরণ করিব। আর যে ব্যক্তি আমাকে স্মরণ করে অথচ আমার আনুগত্য করে না, আমার আদেশ হুকুম মানে না, তার ওপর আমি ঘৃণের সহিত স্মরণ করি। এখানে স্পষ্ট হাদিসে কুরসিতে এই কথাগুলি উল্লেখ করা হয়েছে। সুতরাং আমরা আল্লাহর আনুগত্য করব, রাসূলের আনুগত্য করব, জীবনকে আমরা সুন্দরভাবে গঠন করব, পরিচালিত করব ইনশাআল্লাহ।